নির্বাচন কমিশনে আমাদের দলের নিবন্ধনের জন্য আমরা কাগজপত্র জমা দিই। আমরা আশা করি আমাদের দলের নিবন্ধন নির্বাচন কমিশন দ্রুততার সহিত সিদ্ধান্ত গ্রহণ করবেন। পূরণ করে আমরা সেটা জমা দিয়েছি। মূলত আমাদের দলটা প্রতিষ্ঠা লাভ করে 2017 সালের 3রা ডিসেম্বর। আমরা তখন আওয়ামী দানবীয় শাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দল ঘোষণা করি এবং আমাদের লক্ষ্য ছিল এটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, কার্যকর গণতন্ত্র এবং সুস্থ ধারার রাজনীতি ফিরে আনা। আমাদের স্বাধীনতার চেতনার যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সেই গণতান্ত্রিক রাষ্ট্র অদ্যাবধি আজ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা লড়াই সংগ্রাম করেছি। এবারে আমরা প্রত্যাশা করি দানবীয় শাসনের অবসানের মধ্য দিয়ে আগামী দিনে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আগামী যে সরকার আসবে সেই সরকার বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে হাঁটাবেন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। এটা আমাদের স্বাধীনতার চেতনা ছিল। আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে গণতন্ত্র কার্যকরভাবে প্রতিষ্ঠা করব এবং সুস্থ ধারার রাজনীতি আমরা ফিরে আনব। আমাদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ যেন আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। আমরা নতুন নয়, আমরা 2017 সালে 3রা ডিসেম্বর আমাদের এই দলের আত্মপ্রকাশ ঘটে। তখন থেকে আমরা আওয়ামী দানবীয় শাসনের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং তাকে পতন ঘটিয়ে আমাদের প্রত্যাশা এবং আমাদের ঘোষণা ছিল আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব, সেই লক্ষ্যে এবং সুস্থতার রাজনীতি প্রতিষ্ঠা করব। এবং সেই কারণে আমরা যুগপৎ আন্দোলন ছিলাম। যুগপৎ আন্দোলনে আপনারা জানেন জাতীয়তাবাদী সমমনা জোট, সেই জোটের আমাদের দল গণদল একটা শরিক দল।